গল্প এয়ার কাউন্টার খুঁজে পাইনি দেখতে হবে হয়ে গেছে আরো শেষ করিনি এইদিকে আসলে কিন্তু হবে না একদম এয়ারক্রাফটের ভিতরে রানওয়েতে দিয়ে দিয়েছে বাই বাই বলে এখন একটা ন্যাশনাল এইদিকে গিয়ে আগে নিতে হবে তারপরে ইমিগ্রেশন করতে হবে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল ফ্লাইট তাহলে এখানে পারবেন সকল ধরনের করবেন তা রিফান্ড করে নিয়ে চলে যেতে পারবেন। আমরা টার্মিনাল 2 তে যাব আর রাস্তা দিয়ে যেতে হবে। এই ভিডিওতে আমি এর টিকিট কেটেছি এখান থেকে রানওয়ে একদম উড়ে যাচ্ছে সুকুলকে তো ততক্ষণ পর্যন্ত গাইস আসসালামু আলাইকুম। তো আজকে আমরা চলে এসেছি থাইল্যান্ডের প্রাতবাদ রোডের সিয়াম প্লেসে যেখানে আমাদের হোটেলটা বুকিং করা আছে। তো চলুন আমাদের হোটেলে ঢুকি আর আমি কিভাবে হোটেলটা বুকিং করেছি এটা আমি সাইডে দিয়ে দেব, অন স্ক্রিনে দেখে নেবেন। সো গাইস আমরা সিয়াম প্যালেসের নিচে লবি থেকে ক্যাশ কাউন্টারে আমাদের হোটেলে 2 দিনের জন্য ভাড়া পরিশোধ করে আর এক্সট্রা 700 বাত ডিপোজিট রেখে আমরা আমাদের রুমের কি নিয়ে এখন উপরে যাব। তো আর সাইটে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে হোটেলটা বুকিং করছি। তো এটা কোনো প্রমোশনাল না, তো আমি এটা পার্সোনালি booking.com থেকে নিজে করেছিলাম। তো রুমটা যেভাবে দেখিয়েছে ছবিতে আমি কিন্তু এরকমই পেয়েছি। তো আমাদের রুম নাম্বার ছিল 404। তো চলুন দেখি আমাদের রুমটা কি রকম আপনাদের দেখাই। তো তারা এইমাত্র ক্লিন করে দিয়েছে কারণ এইমাত্রই চেক আউট করেছে অন্যরা। তো আমাদের একটুখানি ওয়েট করিয়ে আমাদের ক্লিন করে দিয়েছে। তো এই আমাদের ওয়াশরুম, ছোট্ট তবে ছিমছাম চলছে। আর এটা ছিল একটা ডেস্ক যেখানে আমাদের কাপড় চোপড় রাখতে পারবো। আর এদিকে ছিল ড্রেসিং টেবিল আর এদিকে ছোট্ট একটা কর্নার টেবিল রাখা আছে আর খাট ছিল কিং সাইজের বেড। আর এদিকে ছোট্ট বারান্দা, এখানে আমরা ভিউ দেখতে পারবো। আবার যেহেতু 2 দিন থাকবো তো জামা কাপড় শুকানোর একটা ব্যবস্থা রয়েছে দেখেছি। তো যাই হোক আমাদের এটা আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন কিভাবে হোটেলটা বুকিং করতে পেরেছি। তো আপনারা এইভাবে হোটেল বুকিং করে আশা করি বেনিফিশিয়াল হবেন গাইস। তাহলে আমরা এখন রেস্ট করব, রেস্ট করে বিকেলে আবার আমরা নিচে বের হব। আমরা রেডি হয়ে এখন আমরা নিচে যাচ্ছি। তো চলুন। তো নিচে নেমেই আমরা দেখতে পেয়েছি এক আন্টি ডাব কাটছে। তো ওনাকে আমরা বললাম, তো উনি আমাদেরকে ডাব কেটে দিচ্ছে। দেখুন ওনার ডাব কাটার কত এক্সপিরিয়েন্স। তো উনি আমাদেরকে এটা একটা ছোট্ট পলিথিনের মধ্যে করে পানিটা আর এটা শ্বাসটা দিয়েছে। তো আমার মেয়ে এখন খাচ্ছে আর আমারটা এখনো দেয়নি। তো যাই হোক আমার ডাবের পানিটা নিয়ে তো আমরা রাস্তার অপোজিটে যাচ্ছি। তো রাস্তার অপোজিটে ছিল এই লোকেশনটা প্রাতপাত রোডের দ্য রাইস। তো এটা একটা বড় একটা মার্কেটের অপোজিটে আমরা হাঁটছি। তো হেঁটে হেঁটে আমরা সামনের দিকে একটা 7-Eleven দেখতে পাচ্ছি। তো সেখানে আমরা যাচ্ছি। তো চলুন 7-Elevenটা একটু ঘুরে আসি। সো আমরা কিছু কেনাকাটা করলাম 7-Eleven থেকে। তো আমরা এখন এগুলো একটু হোটেলে আবার রেখে আসব। তো বেসিক্যালি আমাদের হোটেলের লোকেশনটা একদম ইজি, যেটা প্রতিপাদ রোডের মিডো হোটেলও আছে দিকটায়। আরেকটা আপনাদের এখানে অনেক 7-Eleven দেখতে পাবেন, প্রতি অলিতে গলিতেই কিন্তু 7-Eleven দেখা যায়। তো
তো যাই হোক, এখানে প্রতিপাদ রোড আর হচ্ছে মিডো হোটেল, এই দুটো খুবই পপুলার এখানে এই রোডটায়। তো চলুন আমি একটু আমাদের কসমেটিকগুলো রেখে আসি হোটেলে। তো আমরা হোটেলে এগুলো রেখে তো চিন্তা করছি সাম্পান হোয়াই রোডের দিকে যাব। এটা হচ্ছে সাম্পান হোয়াই, থাইল্যান্ডের 4 রাস্তার মোড়, যেটা বিটিএস স্টেশনের। এই যে হাইওয়ে রোড, এই আমরা এখান দিয়ে সিয়াম প্যালেসে গিয়েছি, আর এই রোডটার নাম হচ্ছে সাম্পান হোয়াই। এইগুলো হচ্ছে লোকাল বাস। এগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্টেশন। এই সাম্পান খোয়াই এই বাসগুলো যায়, আসা যাওয়া করে। এটা হচ্ছে সোজা যায়। যাও যাও, হ্যাঁ 39। আমরা একটা ইনফরমেশন পেলাম, এখান থেকে এয়ারপোর্ট যাবে 510, মানে 510 নাম্বার বাস এয়ারপোর্ট। এগুলো হচ্ছে নন এসি লোকাল বাস, এক এরিয়া থেকে আরেক এরিয়া যখন যাবেন এটা যাওয়া যাবে। এগুলো বাসই যায় এই রুট হয়ে আর কি। হ্যাঁ, আমরা এখন একটা লোকাল বাসে উঠেছি, যেটা হচ্ছে চাটুচাট পার্কে এবং ওই চাটুচাট মার্কেটে যাবে। তো আমরা এখন ওই মার্কেটটাই যাচ্ছি, আর আসার সময় ওই পার্কটাও একটু দেখে আসব। তো এই লোকাল বাসে আমাদের ভাড়া নিয়েছে 15 বাত করে, 3 জনের 45 বাত। 5 টাকা করে হলে ঠিক ছিল, কিন্তু আসলে 5 টাকা মানে 5 ভাত করে তারা নিয়েনি, তারা 15 বাত করে নিয়েছে। তো এটা আমাদের কাছে একটু বেশি মনে হয়েছে। এই যে চাটুচাট পার্ক, এই তো বাস স্টপ এটা। হ্যাঁ ওই তো মেট্রো, এই যে এই তো গেলাম। কোন দিকে হেরা রাখতে হবে? উইকেন্ড মার্কেটটা কোন দিকে? উইকেন্ড মার্কেটটা কোন দিকে হেরা রাখতে হবে? চাটুচাট পার্কের কাছে বিটিএস স্টেশন, যেটা আমাদের বাংলাদেশে মেট্রো ট্রেন বলে পরিচিত হয়, কিন্তু এখানে বলে বিটিএস স্টেশন, অনলি বিটিএস বলে। এই যে 39 এই বাসটাও আসে, 97 আসে, তারপরে 520 আসে, এগুলো সব বাসগুলো আসে। হ্যাঁ, এখন আমরা একটু মেট্রো স্টেশনের কাছে যাব, এই সুবর্ণভূমি এয়ারপোর্টে যাওয়া যায় কিনা সেই ইনফরমেশনটা নেওয়ার জন্য। বাংলাদেশ ছাড়া সবাই সব জায়গায় বানায়। এরা মেট্রোকে স্কাই ট্রেন বলে। ওদের ভাষায় লেখা না, না এখানে ইংলিশও আছে। তুমি দেখো কিন্তু সুবর্ণভূমি এয়ারপোর্ট।
আমরা এখান থেকে সুবর্ণভূমি এয়ারপোর্টে কীভাবে যাব এমআরটি দিয়ে, তো সেটাই তথ্য নিয়ে আমরা এখন চাটুচাট পার্কে চলে এসেছি। তো এখন রাত তো হয়ে গেছে যেহেতু, তো এখানে সবাই ব্যায়াম করছে, অনেকে বসে গল্প করছে। তো আমরা এখানে কিছু ফটো টটো তুলে উইকেন্ড মার্কেটে চলে যাব। তো ওই মার্কেটটা শুনেছি রাতেবেলাই নাকি ওপেন হয়, তো আপনাদের আমি একটু দেখাবো। তবে চাটুচাট মার্কেটের ফুল ভিডিওটা আমি আলাদা করে দিয়ে দেব, সেখানে একটু দেখে নেবেন, কারণ এত বড় ভিডিও ওটা এখানে আর অ্যাড করলাম না, একটুখানি খালি দিয়ে দিব, সেটা আপনারা দেখে নেবেন, ঠিক আছে। এই পার্কটা অনেক বড়, ভিডিও করতে গেলে মোবাইলে জায়গা হবে না, তাই শর্ট করে দিয়ে দিয়েছি। পার্ক থেকে বেরিয়ে আমরা চাটুচাট পার্কের পিছন দিক থেকে ঢুকছি। এই যে দেখেন, এখনও কিন্তু মার্কেটগুলো ওপেন হয়নি। এটা রাত্রে 9টা থেকেই নাকি শুরু হয়, রাত্রে 12টা 1টা অবধি থাকে। তো আমরা এটার গেট, এই যে পিছনে এই গেটটা চাটুচাট উইকেন্ড মার্কেট, এখানে এরা চাটুচাকও বলে, আবার উইকেন্ড মার্কেটও কিন্তু বলে। তো আমরা এই গেটের, এটা হচ্ছে পিছনের গেট, তো আমরা পিছনের গেট দিয়েই কিন্তু ঢুকছি। মাত্র ওপেন হচ্ছে, আজকে রাত্রে 12টা পর্যন্ত খোলা থাকবে। হ্যাঁ, ও এই শুরু জাস্ট জুতোর দোকান, আর ওইদিকে ওই একদিকে শুরু করতে হবে, হয় এদিকে না এদিকে, ওখান থেকে ডান দিকে শুরু করতে। ঠিক আছে। এগুলো সব থাইল্যান্ডের ট্রেডিশনাল ড্রেস। এই কালেকশনগুলো খুবই সুন্দর, এত সুন্দর, এবং কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। আমার তো দেখে খালি মন চাইছিল যে সবই কিনে নিয়ে চলে যাই। এখানে এই নাইট ড্রেসগুলো 100 বাত করে বিক্রি করছে। এগুলো হচ্ছে আমাদের কিন্তু বাংলাদেশে 600 টাকা করে সেল করে। তো কোয়ালিটি আসলে অনেক ভালো ছিল। বিজনেসের জন্য আসলে থাইল্যান্ডের এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করা খুবই ভালো আমি মনে করি। এই মার্কেটটাই আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে এই মার্কেটটা দুটো ভাগে ভাগ করে রেখেছে। এক পাশে আপনার সমস্ত কসমেটিক্স, আরেক পাশে সমস্ত কাপড়, আরেক সাইডে হচ্ছে জুতা, আবার আরেক সাইডে হচ্ছে ব্যাগ। তো এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এই পাশটা কিন্তু পুরোটাই চকলেট বলেন, বলেন, আর এই পাশটা সমস্ত কাপড়, বাচ্চাদের ড্রেস, ছোটদের ড্রেস, নাইট টাইপের ড্রেস, মানে প্রত্যেকটা এই মার্কেটে ঢুকলে আপনি প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা করে খুঁজে পেয়ে যাবেন, যে আপনার এই দিকে যেতে হবে না, ওই দিকে যেতে হবে না, কোনটা কোন দিকে, এটা কিন্তু খুঁজতে সমস্যা হবে না। এখন আমরা একটা সাইডে, মানে যে সাইডটাই গেছি, এই সাইডটাই শুধুমাত্র ব্যাগ। এখানে কিন্তু আপনার শুধুমাত্র সব ব্যাগের কালেকশন, এবং মানে ব্যাগের এত হাই কোয়ালিটি, ওইখানেই এত দাম, ওইখানেই 5000 বাত চেয়েছে আমার কাছে এক একটা ব্যাগ, এই ব্যাগগুলো। তো আমি একজন, মানে ওদের এই দোকানের যে মেয়ে, ওকে আমি জিজ্ঞেস করাতে ও আমাকে রীতিমতো অপমানই করে ফেলেছে, যে এটা আমাদের নিজের দেশ না। তা আমাদের নিজের দেশে কি ভালো কোয়ালিটি পাওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। গুলশান, বাড়িদারা, ওইদিকে যত সব মলগুলো কিন্তু এই কালেকশনগুলি আমি জানি পাওয়া যায়। তো সে তুলনায় এই থাইল্যান্ডের এই ব্যাগগুলো এই পরিমাণ দাম।
তো আমি আসলে রীতিমতো কিছুটা অবাকই হয়েছি এই থাইল্যান্ডের মতন জায়গায় এই ব্যাগগুলোর এত হাই প্রাইস দেখে। 6,000, so we can get from there. That's why I'm asking. এই যে 200 টাকা বাকি। আমরা যখন হাঁটছিলাম তো হাঁটতে হাঁটতে এদিকে এই মার্কেটটার পুরো ম্যাপটা এখানে টানানো ছিল, তো কে কোন পাশে যাবে সেটা এখানে দেখা যাচ্ছিল, তাই অনেকে এটা দাঁড়িয়ে দেখছিল। আমরা এখন যে সাইডটা এসেছি এই সাইডটা হচ্ছে কসমেটিক সাইড। তো এই কসমেটিকগুলো কিন্তু আমাদের বাংলাদেশেও পাওয়া যায়, আসলে সেম কোয়ালিটি, কিন্তু বলতে গেলে এগুলো কিন্তু এখানে দাম ছিল। তো আমরা এই কসমেটিকগুলো একটু হেঁটে হেঁটে দেখছিলাম। হ্যাঁ, তো কিছু কসমেটিক্স আছে যেগুলো আমাদের এখানে দেশেও পাওয়া যায়। তো যাই হোক, এই কসমেটিক্সের সাইড থেকে আমি বেরিয়ে অন্য পাশে চলে এসেছি, কারণ কসমেটিকগুলো আমার তেমন বেশি একটা ভালো লাগেনি। এই যে এই সাইডটাই শুধুমাত্র মশলা টাইপ যত এগুলো পাওয়া যায়। আমরা এখন একটা মোজার দোকানে ঢুকেছি। তো মেয়ে বলছিল যে ওর মোজা কিনবে, তো তাই আমরা মোজা দেখছিলাম আর ওর মোজা চয়েস করছিল, আর আমি পুরো দোকানটা একটু দেখছিলাম। তো এই মোজাগুলো চয়েস করলো, তো আরও কয়েকটা জোড়া মোজা ও পছন্দ করলো, তবে এই মোজাগুলো ছিল 20 বাত করে। তো এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে আমরা ফুটপাতে বা লোকালে যেগুলো সেগুলো দেখেছি। এখন আমরা যাব এটার মলের ভিতরে। তো মলের ভিতরটা এতটা সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন, মানে কি বলবো, একদম আমাদের বসুন্ধরা সিটির মতো। এই যে দেখেন উপরটা অনেক বড়। তো এদিক থেকে শুরু করতে গিয়ে যখন আমি দেখেছি তখন এই প্রথমেই এই কসমেটিক্সের শপটা ছিল। তো এখানে সব কিছুই দাম মোটামুটি রিজনেবল প্রাইসে ছিল। তো আমি দেখছি কি নেওয়া যায়। তো আমার একটা সিরাম পছন্দ হয়েছে, তো আমি সিরামটা নেব। তো আগে প্রথমে সবগুলো জিনিস আমি দেখছি। সো গাইজ, আমরা কিন্তু পিছনের গেট দিয়ে ঢুকেছিলাম, তো এখন আমরা সামনের গেট দিয়ে বেরিয়েছি। তো দেখেন সামনের গেটটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর। তো আপনারা যারা আসবেন এই সামনের গেট দিয়েই তো চলে আসবেন। তো আমাদের আজকে থাইল্যান্ডের এই পাতোপাত রোড আর চাটোচাট মার্কেটের এখানেই শেষ করে দিব। তো হোটেলে আমরা ফিরে যাচ্ছি। তো ফিরে গিয়ে আমরা ভোরবেলা রওনা দিব। তো আমরা আজকে থাইল্যান্ড থেকে
শ্রীলঙ্কা যাব, তারপর আমাদের বাংলাদেশ ফ্লাইট তারপরের দিন। তো আপনারা এটা পরের ব্লগে দেখতে পাবেন। আমরা শ্রীলঙ্কা থেকে কলম্বো সিটি এবার ভিজিট করব। এর আগে আমরা করেছিলাম যখন আমরা থাইল্যান্ড ঢুকেছিলাম, তখন কিন্তু আমরা গিয়েছিলাম শ্রীলঙ্কা নিগম্বো সিটিতে। তো এইবার আমরা কলম্বো সিটি ভিজিট করব। তো কলম্বো সিটির ব্লগটা আলাদা করে দিয়ে দিব, তো আপনারা এটা আমার চ্যানেলে দেখে নেবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর এতদিন এই লং জার্নিতে আমি যা যা ভিডিও করেছি সবই আপলোড করার চেষ্টা করেছি। তো জানি না কেমন হয়েছে, ভুল ত্রুটি তো হবেই। তো আপনারা কমেন্ট করবেন, ভালো হলো মন্দ হলো সব কিছুর জন্যই কমেন্ট করবেন, জানাবেন। তো আমরা নেক্সট ব্লগে আবার দেখা হবে, নেক্সট ট্যুর যখন দিব তখন আবার আপনাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ব্লগগুলো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমরা নেক্সট যে কান্ট্রিতেই যাব সেটার জন্য আপনারা দেখতে পারেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা সবাইকে, আসসালামু আলাইকুম। নিচে যেতে হবে, এই তো 8:50 নেক্সট ফ্লাইট। এই যে লাগানো আছে 403 ইউএল 403 এবার ওই যে বসে আছে।